আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। সেই সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। কারণ আমি জানি এখন সবার ঘরে ঘরে একটা ঈদের আমেজ চলছে। প্রতিবারের মতোই এবারের ঈদেও অনেকের ঈদের পোশাকটা আমার হাতের কাজের ড্রেস দিয়ে আপনারা নিজেকে সাজাবেন। তো এই জিনিসটা আসলে অনেক ভালো লাগে, আর সেই ভালো লাগা থেকেই আরও একটা কাজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। যদিও অনেক দেরি হয়ে গিয়েছে, কিন্তু ঈদের কাজের প্রেশারে অনেক দেরি করে ফেলেছি। তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের জন্য ছোট্টখাট্ট একটু যে কাজগুলো করেছি সেগুলো ছোট্ট ক্লিপ রেখে আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর পুরো ভিডিওটি কিন্তু দেখবেন। অল্প একটু দেখলে কিন্তু আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, এই জন্য রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটি দেখবেন। আমি কাজ করতে করতে একটা জিনিস বুঝতে পারলাম যে আমার প্রত্যেকটা ডিজাইনের কিন্তু এক একটা সিজন থাকে। যেরকম গ্রীষ্মকাল, বর্ষাকাল একটা সিজন আছে না, ঠিক তেমনই আমার প্রত্যেকটা ডিজাইনের প্রতিটা সিজন থাকে। যেমন এখন এবারের ঈদের সিজনে আমার সবথেকে বেশি কাজ করা হয়েছে অপরাজিতা ডিজাইনের। তো ওই ডিজাইনটা তো অলরেডি আমি শেয়ার করেছি আমার চ্যানেলে, তো ওইটা আর কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করলাম না। এবার এই ডিজাইনটাও যদিও আমি শেয়ার করেছি, কিন্তু এই নতুন কালার কম্বিনেশনটা, সেই সাথে এই যে নতুন কাপড়টা আমি এনেছি প্রিমিয়াম কটন, এটার উপরে নতুনভাবে আমি কাজ করেছি। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কি পেন্সিল দিয়ে ড্রয়িং করি। তো সাধারণত আমি সব ধরনের পেন্সিল দিয়েই ড্রয়িং করি। এখানে আলাদা কোনো স্পেসিফিক কোনো পেন্সিল না। যেমন ধরেন 2B, AB এই পেন্সিলগুলো। যেমন আজকে যে ড্রয়িংটা করছি এটা কিন্তু একটা রং পেন্সিল, এটা আমার ছেলের জন্য এনেছিলাম। তো আমার পেন্সিল আমি পাচ্ছিলাম না দেখে ওর কাছ থেকে এই নেভি ব্লু কালার পেন্সিলটা দিয়ে আমি এখানে ড্র করছি। মোট কথা হচ্ছে কলম দিয়ে না করে যে ধরনের পেন্সিল দিয়ে আঁকলে আপনার ভিজিবল হয়, মানে আপনি ডিজাইনটা দেখতে পারেন, অথবা আপনি যখন রং করবেন বা ওয়াশ করবেন তখন যাতে রংটা না ছড়ায়, ওরকমভাবে পেন্সিল একটা সিলেক্ট করলেই হবে। এছাড়া কলম ইউজ করা দরকার নাই, কারণ কলম ইউজ করলে অনেক সময় হয় কি রংটা করার পরে সে কলমের দাগটা দেখা যায়, এই জন্য কলম ইউজ করা নাই বেটার। আর ডিপ কালার কাপড়ে মাঝে মাঝে আপনি করতে পারেন, সেটা ডিপেন্ড করে। যেমন কালো দিয়ে করলে তো আর দেখা যাবে না, তো নেভি ব্লু ওগুলোতে করলে অনেক সময় না দেখা যেতে পারে। বাট আমি প্রেফার করব না যে আপনারা কলম দিয়ে ড্রয়িং করেন। আমি সবসময় বলবো যে কোনো ধরনের কালার পেন্সিল দিয়ে করলেই হবে। এখন আমি এখানে যে সবুজ কালারটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাক্রামিন র কালার দিয়ে আমি এই সবুজ কালারটা বানিয়ে নিয়েছি। তো যারা অ্যাক্রামিন কালার ইউজ করেন তাদেরকে বলবো আপনারা কিছু র কালার দিয়ে আপনারা বিভিন্ন কালার বানিয়ে স্টক করে রাখতে পারবেন। তো ওখান থেকে আপনারা যখন যে কালার দরকার সেই কালার দিয়ে আপনারা কাজ করতে পারেন। আর অ্যাক্রিলিক কালার দিয়েও কাজ করা যায়, সেটাতে কোনো প্রবলেম নাই। বাট অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করলে একটাই অসুবিধা, সেটা হচ্ছে আপনার কাপড়টা সফট হয় না, একটু হার্ড হয়ে থাকে, কারণ ওটাতে যেহেতু একটু হোয়াইট পেস্টের পরিমাণটা একটু বেশি থাকে, সেই জন্য কাপড়ে অ্যাপ্লাই করার পরে কাপড়টা একটু শক্ত হয়ে থাকে। তবে কিছু কালার আছে অ্যাক্রিলিক কালারের যে বক্সগুলো থাকে সেখান থেকে আপনি ইউজ করতে পারেন অল্প অল্প। যেমন ব্ল্যাক কালারটা আছে, তারপর একটা যে কাঠালি কালারটা আছে, একটা সবুজ কালার আছে। ওটা আপনারা যখন ডিপ কালার কাপড়ে কাজ করবেন সেক্ষেত্রে ইউজ করতে পারেন। ওখানে সাদা কালার একটা বানানো আছে। তো ডিপ কালার কাপড়ে যেহেতু একটু হোয়াইট পেস্টের বেস দিতে হয়, সরাসরি রং ইউজ করা যায় না। রং ইউজ করলে সেটা ভিজিবল হয় না, রং খেয়ে ফেলে। সেক্ষেত্রে হোয়াইট পেস্টের বেস দিয়ে আসলে কালারগুলো করতে হয়, বিশেষ ডিপ কালার কাপড়ে, নর্মাল লাইট কালার কাপড়ে না। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আপু আপনি তো কিছু সময় আগে অ্যাম্বুশের কাজটা করেন, পরে পাতা বা ডালের কাজটা করেন। এটা আসলে আপনার যখন সুযোগ মনে হবে যে এখন ডাল পাতাটা করে ফেললে ভালো হয়, পরে অ্যাম্বুশটা করি। তো সেম আমার মনে হয়েছিল যে আগে ডাল পাতাটা করে ফেলি, তারপর অ্যাম্বুশটা করে ফেলি। যখন হাতে সময় থাকবে তখন এই ছোটোখাটো কাজগুলো আগে করে নেবেন, বাট যখন আপনার হাতে সময় থাকবে না তখন আপনি আগে অ্যাম্বুশটা করে নেবেন, তারপর অ্যাম্বুশ শুকানোর পরে তারপর করবেন। কারণ হচ্ছে অ্যাম্বুশ শুকাতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে, তো আর আয়রন করতে হলেও একটা মিনিমাম সময় লাগে। একদম ভালো করে শুকানোর প্রায় 4-5 ঘন্টা পরে তারপর আয়রন করতে হয়। তো আমি নর্মালি 24
24 ঘন্টা পরে এমবস শুকানোর 24 ঘন্টা পরেই আয়রন করি, যাতে কোনো রিস্ক না থাকে। কারণ আপনি যদি একটু হালকা শুকায় বা হাতে যদি একটু লেগে থাকে, ওরকমভাবে যদি আপনি আয়রন করতে চান ফুলবে, বাট অত সুন্দর করে ফুলবে না, একটু চাপা চাপা ভাব থাকবে। তো সেক্ষেত্রে একেবারে শুকানোর পরেই আসলে আয়রন করা ভালো, তাহলে আর কোনো রিস্ক থাকে না। আর এখানে মাল্টি কালার দিয়ে যখন আপনারা কোনো ডিজাইন করবেন, সেক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখবেন যে আপনি কোন কালারটা কোথায় রাখবেন। কারণ অনেক আপুরা আমাকে মেসেজ করে যে আপু আমি ডিজাইন করি ঠিক আছে, বাট কালার কোনটা কোথায় দিব, ওই কালার কম্বিনেশনটা আপনার মাথায় আসে না। সেটার ক্ষেত্রে আপনারা মাল্টি কালার দিয়ে যেটা ইউজ করবেন, সেটা হচ্ছে যে কোনো এক কালার সব একসাথে ইউজ করবেন না, একটু ছড়িয়ে ছিটিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন। বিভিন্ন কালার ছড়িয়ে ছিটিয়ে অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন দেখতে সুন্দর লাগবে। আর এটা একটু ন্যাচারাল ফিল হবে। যেমন এখানে আমি যে হালকা কালারটা দিয়েছি, তারপর একটু তার থেকে একটু ডিপ দিয়েছি, তারপর ফাইনালি একটা ডিপ দিয়েছি। আমি যদি ধরেন হালকা যে গোলাপি কালারটা আছে এটার সাথে যদি ডিপ দিয়ে দিতাম একেবারে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগতো না। মানে একটা শেড আস্তে আস্তে ওই পুরো শেডটা এসেছে। তো এই জন্য বলবো যে কালার কম্বিনেশনটার ক্ষেত্রেও আপনারা একটু খেয়াল রাখবেন। এখানে যেহেতু আমি পিঙ্ক কালারের একটা শেড দিয়েছি, তো পিঙ্কের হালকা থেকে ডিপ পর্যন্ত দিয়েছি। এখন ধরেন আমি পিঙ্কের সাথে যদি হলুদ, নীল এই তিনটা দিতাম, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগতো না। আপনারা যদি এভাবে কালার কম্বিনেশন নিয়ে বা মাল্টি কালার নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা কালার চুজ করবেন, সেই কালারের সাথে সেই কালারটা দিয়ে আপনারা শেড তৈরি করে তারপর ডিজাইন করবেন। এই তো কথা বলতে বলতে এটাই হচ্ছে আমার ফাইনাল ডিজাইন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, আপনারা যখন একটু পাতলা কাপড়ের উপরে কাজ করবেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন সরাসরি কাগজের উপরে না রেখে একটু ফ্রেম দিয়ে আটকিয়ে নেওয়ার জন্য। যেমন পাঞ্জাবির জন্য কিন্তু একটু বড় ধরনের ফ্রেম পাওয়া যায়, ওগুলো দিয়ে কাজ করার জন্য। না হলে কিন্তু কাপড় ভেদ করে রংটা নিচে লেগে যায়, সেক্ষেত্রে আয়রন করতে একটু অসুবিধা হয়। এবং রংটা যদি একটু হালকা পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে পুরো রংটা নিচের দিকে চলে যায়। তখন আপনি যখন আয়রন করবেন, সেক্ষেত্রে আয়রনের সাথে রং লেগে যেতে পারে, যেটা আমি ইদানিং খুব ফেস করেছি। যেহেতু আমার এই কাপড়টা একটু পাতলা, তো কাজ করতেও কিন্তু অনেক কষ্ট হয়েছে, অনেক সাবধানতা অবলম্বন করেই তারপর কাজটা করতে হয়েছে। আর এবার ঈদে আমার খুব হ্যাসেল হয়ে গিয়েছে, কারণ আমার সব সেলাই কিন্তু আমাকে নিজে করতে হয়েছে। আমি যাকে দিয়ে সেলাই করতাম তিনি অসুস্থ, তো এবারে টোটালি কোনো সেলাই উনি করতে পারেননি। আর এই জন্য আসলে আমার অর্ডারের যে কাজগুলো ছিল, এগুলো ভালো করে ভিডিও করতেও পারিনি আমি, আর আমার পেজেও আমি অ্যাক্টিভ থাকতে পারিনি, আপনাদের সাথেও অ্যাক্টিভ থাকতে পারিনি। তো আজ আপনারা হয়তো অনেকে রাগও করেছেন যে কয়েকজন আপু তো মেসেজ করে আমাকে পাঠাচ্ছিল যে আপু ভিডিও দিচ্ছেন না কেন। তো এটাই ছিল রিজন, কারণ আমি রাত দিন জেগে, কারণ আগে তো আমার অর্ডারের কাজগুলো করতে হবে, যেহেতু সবাই অগ্রিম পেমেন্ট করে অর্ডার বুক করে রেখেছিল, তো তাদের আমানতটা অ্যাটলিস্ট আমাকে ঈদের আগে পাঠাতে হবে। সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে তো পরেই ভিডিও আপলোড করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু ওনাদের প্রোডাক্টগুলো আগে দিতে হবে। এই জন্য আসলে এতদিন কোনো ভিডিও আপলোড করিনি, একেবারে কাজের মধ্যে মন ছিল, অন্য কোনো দিকে মন নেইনি। আর এই যে এখানে দেখছেন যে সেলাইটা করছি, সেটা হয়তো বাটন সেলাই বলে। আমি কিন্তু সেলাই এত মানে পাকাপোক্ত না, জাস্ট শখের বসে একটা কাজে করেছিলাম। আর সেখান থেকে আমার সব কাস্টমাররা এখন হ্যান্ড পেন্টিংয়ের পাশাপাশি এই সেলাই কাজ তারা নিবি। তো আমার এখন সময়টাও ডাবল লস হচ্ছে। তো কী আর করার, তাদের আবদার তো আমাকে মানতেই হবে, যেহেতু তারা আমার কাছ থেকে কাজ করিয়ে নিচ্ছে, তো আমিও করে দিচ্ছি, কিছু করার নেই। তো এই ডিজাইনটার সাথে কালার ম্যাচিং করে আমি এই সুতার কাজটা করে দিয়েছিলাম। এখন ম্যাক্সিমাম কাজেই আসলে সুতার কাজটা থাকছে আমার। শত কষ্ট হলেও যখন এই কাজটা কমপ্লিট করি, হ্যান্ড পেন্টিংয়ের পাশাপাশি যখন হ্যান্ড এমব্রয়ডারি করা হয়, তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর কাজটাও ইউনিক মনে হয়। আর সেই ইউনিকনেসটা দেখেই কিন্তু কাস্টমাররা আমার কাছ থেকে নেয়। তো আপনাদের কাছে পুরো ডিজাইনটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং সেই সাথে যারা অলরেডি আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে অগ্রিম ঈদ মোবারক। আর এই যে এখানে যে কাজগুলো দেখছেন, এগুলো ছিল আমার ঈদের আগে লাস্ট ডেলিভারি কাজ ছিল। আর দুর্ভাগ্যের বিষয় হলো এই কাজগুলো আমি গত
প্রায় 15 দিন ধরে যেই কয়দিন আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড করা হয়নি, এক টানা এই কাজগুলো করে যখন ফাইনালি ডেলিভারি দিব ভাবছিলাম যে সব একসাথে একটু ভিডিও করব, সুন্দর করে ছবি তুলব সুন্দর করে, কিন্তু ওই যে বললাম না, নসিবে ছিল না। এত কষ্ট করে যখন এই কাজগুলো কমপ্লিট করলাম, যখনই এটা ছবি তুলতে যাব বা ভিডিও করতে যাব তখনই একদম মানে অন্ধকার হয়ে অনেক বৃষ্টি চলে আসলো। সেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি, এবং কারেন্টও ছিল না। কারণ তখন এতটা হ্যাসেল হয়েছিল যে আমি খুব ভয়ে ছিলাম যে প্রত্যেকটা কাজ আমি কুরিয়ার করতে পারবো কিনা। খুব আল্লাহ আল্লাহ করছিলাম যে কারেন্ট যাতে চলে আসে, কারণ সবগুলো আয়রন করা বাকি ছিল। মানে কী যে একটা অবস্থা হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তখন কোনো রকমে এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আমি রেখেছি, তো ভাবলাম এই ছোটো ছোটো ক্লিপগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। এই ভিডিওটা ছিল লাস্ট 13 তারিখে, কারণ ওই 13 তারিখেই ছিল কুরিয়ারের লাস্ট পিক আপ। তো তাড়াহুড়া করে সব কাজ কমপ্লিট করে আমি সব প্যাকেট করতেছিলাম। তো কাজ করতে করতে আমি এতটা হাঁপিয়ে গিয়েছিলাম যে খুব টায়ার্ড লাগছিল, আর আমার হাত পা নড়ছিল না। তখন আয়াজের বাবা আসলো, আর আমি কাজ করে আয়রন করে সব রেডি করে দিয়েছি। এখন উনি সব রিসিট কেটে প্যাকেট ট্যাকেট করে একদম পলি রেডি করে একদম কুরিয়ারের জন্য একদম রেডি করে দিচ্ছিল। তো বেচারা লাস্ট মোমেন্টে এসে আমাকে অনেক হেল্প করেছে। উনি আসলে হেল্প না করলে আমি হয়তো সব কিছু একা গুছিয়ে তুলতে পারতাম না, কারণ বাসা যেহেতু কেউ নেই, আমাকে একাই সব কিছু করতে হয়েছে। তো ওই দিন আবার যেহেতু ঈদের আগে লাস্ট অফিস ছিল, তো আয়াজের বাবাও আপনার অফিস করে তাড়াতাড়ি বাসায় চলে এসেছিলো। এসে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো কী আর করার, আমি তো আর করতে পারছিলাম না। তো উনি সব প্যাকেট করে দিচ্ছিল। তো এবার সব থেকে বেশি কষ্ট লাগছে এটাই যে আমি এগুলো সব ভালো করে কোনো ভিডিও এবং ছবি রাখতে পারিনি, কারণ প্রত্যেকটা ডিজাইনের কিন্তু একটু ডিফারেন্ট ছিল। আর যদিও এই ডিজাইনগুলো আগের, তারপর একটু আলাদাভাবে করা হয়েছিল। বিশেষ করে এই সি গ্রিন কালারের উপরে যে ডিজাইনটা, সেটা ফ্রকটার ডিজাইনটা খুব সুন্দর ছিল, বাট আমি এটা ক্যাপচার করতে পারিনি। ভবিষ্যতে যদি কখনো করি তাহলে আপনার সাথে শেয়ার করব। আর আমি গতকালকে যেহেতু বাড়িতে এসেছি, গ্রামের বাড়িতে, আর বাড়িতে যখন আসব তখন লাস্ট একটা ডেলিভারি দিয়ে এসেছিলাম, আর এটাই ছিল এই ডিজাইনটা। এটা আমার বিল্ডিংয়েরই একটা ভাইয়া নিয়েছে। তো ডিজাইনটা যেহেতু নতুন আর সময়ও ছিল না, তাই এটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আর কোনো ভিডিও করা হয়নি। ভবিষ্যতে যদি কখনো করি তখন ইনশাল্লাহ সেটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লেগেছে। আগামীকাল যেহেতু ঈদ, তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আর সবার ঈদ কেমন কাটলো, কিভাবে কাটলো সেটা ঈদের পরে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার অবশ্যই দিবেন। তো সবাইকে আজকের জন্য বিদায় জানাচ্ছি। আমিও বাড়িতে যাচ্ছি, আপনাদের সাথেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।